জাতিসংঘ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিকশিত হতে হবে। তিনি বলেন, জাতিসংঘ যদি সত্যি সবার শান্তি ও সহযোগিতার আশা পূরণ করতে চায় তবে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতার সঙ্গে অভিযোজিত হতে হবে। অধ্যাপক ইউনুস জানান, জাতিসংঘকে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করতে বাংলাদেশ সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, ভয় ও অভাবমুক্ত বিশ্ব গড়ার যে অঙ্গীকার জাতিসংঘ সনদে করা হয়েছে, বাংলাদেশ সেই লক্ষ্য পূরণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, জাতিসংঘ শান্তি, মানবাধিকার ও টেকসই উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছে, আর বাংলাদেশও সদস্যপদ পাওয়ার পর থেকে শান্তি রক্ষা মিশনে অন্যতম অবদান রেখে চলেছে। গাজায় গণহত্যা ও রোহিঙ্গা নিপীড়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিশ্ব আজ চরম জাতীয়তাবাদ ও মানবিক উদাসীনতার কঠিন পরীক্ষার মুখে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্য ও বহুপাক্ষিক সহযোগিতায় শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তিনি বলেন, খুব শিগগিরই নির্ধারিত তারিখটি জানতে পারবেন। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। এই প্রথম বিএনপির শীর্ষ পর্যায়ের কোনো নেতা তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্টভাবে মাসের কথা উল্লেখ করলেন। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির অন্য নেতারাও একাধিকবার বলেছেন, শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। তবে কোনো নেতাই তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি। বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান দুটি রাজনৈতিক দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসরাত আব্দুল্লাহ। তিনি বলেন, বিতর্কিত নির্বাচনের দিকে নির্বাচন কমিশন যাচ্ছে। এটি একটি স্বৈরতান্ত্রিক নির্বাচন কমিশনে রূপান্তরিত হয়েছে। এই মেরুদণ্ডহীন কমিশনকে গণিমতের মাল হিসেবে রাজনৈতিক দলগুলো ভাগাভাগি করে নিয়েছে। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার কাছে গিয়ে বলে যে এ উপদেষ্টা থাকতে পারবেন না, ওই উপদেষ্টা থাকতে পারবেন। বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান দুটি দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির ঢাকা মহানগর এবং ঢাকা জেলার সমন্বয় সভায় হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। আমরা দেখছি একটি রাজনৈতিক দলগুলো উপদেষ্টার কাছে গিয়ে বলে যে এই উপদেষ্টা থাকতে পারবেন না, ওই উপদেষ্টা থাকতে পারবেন, ওই উপদেষ্টা থাকতে পারবেন না, সেই উপদেষ্টা থাকতে পারবেন। বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান এই দুইটা দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে গিয়েছে। আমরা দেখছি একটি রাজনৈতিক দল তার নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলোকে দখল করেছে, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে, সেই ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে পুলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার পায়তারা চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল তার স্কুল কমিটিগুলোকে তারা দখল করেছে, স্কুল কমিটি সভাপতি সেক্রেটারিকে দখল করেছে, শিক্ষকদেরকে জিম্মি করেছে। আগামী নির্বাচনে কেন্দ্রগুলোকে দখল করার জন্য তাদেরকে এখনই সশস্ত্র কায়দায় তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। সকালটা রাগিয়ে জগৎটা জাগিয়ে অল টাইম চলে হেলদি লাইফ, জীবনের সাথে চলে হাই ফাই অল টাইম। ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড, অল টাইম হেলদি লাইফ। ডাস্টবিন থেকে কুড়িয়ে নেওয়া আওয়ামী বয়ানকে ধারণ করে নয়া রাজনীতির কথা বলা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি কথা বলেন। আওয়ামী বয়ানকে নয়া রাজনীতির শিরোনাম দিয়ে জাহিদুল ইসলাম তার পোস্টে লিখেছেন, ৭১ নিয়ে আওয়ামী লীগের মিথ্যা বয়ানের রাজনীতি ৩৬ জুলাই কবর রচিত হয়েছে। এ প্রজন্ম আওয়ামী লীগের তৈরি প্রতিটি বয়ানকে ডাস্টবিনে ছুঁড়ে মেরেছে, কিন্তু আজ সেই ডাস্টবিন থেকে কুড়িয়ে নেওয়া আওয়ামী বয়ানকে ধারণ করে নয়া রাজনীতির কথা বলা হচ্ছে। পোস্টে জাহিদুল ইসলাম প্রশ্ন রাখেন, নতুন বয়ানের সংকট চলছে, পরিণতি যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই হয় তাহলে দায় কার?
যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ১৪০ কোটি টাকা ব্যয়ে ৬টি নদীর ৮১.৫০০ কিলোমিটার খনন কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে। শুক্রবার ভিডিও কলে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, এই অঞ্চলের জন্য আরও একটি প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। সরকার ভবদহ অঞ্চলের মানুষের জলাবদ্ধতার দুঃখ দূর করার চেষ্টা করছে, কিন্তু সংকটটি অনেক গভীর। তাই কয়েকটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৬টি নদীর ৮১ কিলোমিটার খননের মাধ্যমে এই অঞ্চলের পানি সরিয়ে ফেলা হবে। এতে স্বল্প ও মধ্যমেয়াদী সমস্যার সমাধান হবে, কিন্তু দীর্ঘমেয়াদী সমাধানের বিষয়টিও ভাবনায় রয়েছে। সকলে মিলেই সেই দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজতে হবে। হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মুসলিম নারীদের সম্ভ্রম নষ্ট, গাজীপুরে আশামণিকে ধর্ষণ, খতিব মহিবুল্লাহকে অপহরণ এবং চট্টগ্রামে আলিফ হত্যাসহ ইসকনের সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ ৫ শতাধিক শিক্ষার্থী। সংগঠনটির কর্মকাণ্ডের তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। এটাই আমাদের মিডিয়া করে যখন একটা হিন্দু নারী ধর্ষণের ঘটনা ভাইরাল হলো, সাথে তাদের কোনো স্টেটমেন্ট নাই। কিশোরগঞ্জে আওয়ামী লীগের যোগদান করে আলোচনায় আসা অ্যাডভোকেট ফয়জুল করিমকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার কিশোরগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট শরীফুল ইসলাম বলেন, আওয়ামী লীগের যোগদান করায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ফয়জুল করিমকে ফোরামের যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন দলীয় শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন বক্তব্য ইলেকট্রনিক মিডিয়া ও বিভিন্ন প্রচার মাধ্যমে চালিয়ে যাচ্ছে, যাহা দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী। এমত অবস্থায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও গঠনতন্ত্র বিরোধী বক্তব্য প্রদান করায় অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জের যুগ্ম আহ্বায়ক ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হইল। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমার সরকারকে অবিলম্বে সীমান্ত পারের অপরাধ ও জনগণের ওপর বৈরী আচরণ বন্ধের আহ্বান জানিয়েছে আসিয়ান। সংস্থাটি জানিয়েছে, এসব অপরাধ কেবল মিয়ানমার নয়, বরং পার্শ্ববর্তী দেশগুলো ও পুরো আসিয়ান অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। শুক্রবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক বৈঠকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরি মোহাম্মদ হাসান বলেন, মিয়ানমারের সহিংসতা এখন আসিয়ানভুক্ত দেশগুলোর জন্য গুরুতর সমস্যা। তাই মিয়ানমার প্রশাসনকে অবিলম্বে এই পরিস্থিতি বন্ধ করতে হবে। সভায় থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। আসিয়ান চায় মিয়ানমার কর্তৃপক্ষ নিজেদের জনগণের বিরুদ্ধে সব ধরনের শত্রুতা বন্ধ করে শান্তিপূর্ণ সংলাপ প্রতিষ্ঠা করুক, যা 5 পয়েন্ট কনসেনসাস এর অন্যতম মূলনীতি। আসন্ন নির্বাচনে আসিয়ান পর্যবেক্ষকদের ভূমিকা প্রসঙ্গে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন অবশ্যই সুষ্ঠু, স্বচ্ছ ও
অন্তর্ভুক্তিমূলক হতে হবে। তিনি আরও জানান, মিয়ানমারে মানবিক সহায়তা পৌঁছানো এখনও কঠিন হয়ে পড়েছে। প্রশাসনকে আহ্বান জানানো হয়েছে যেন তারা সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।